পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ পাণ্ডবেশ্বরের কেন্দ্রা হাটতলা এলাকায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভার মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে এক ঝলক দেখতে এবং তার বক্তব্য শুনতে কেন্দ্রা হাটতলা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, রচনা ব্যানার্জি তার সমর্থনে এখানে এসেছেন এবং মানুষের এই বিপুল সাড়া দেখে তিনি অত্যন্ত আনন্দিত। সভায় তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। প্রার্থী দাবি করেন যে পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষ তাদের পাশেই রয়েছেন। রচনা ব্যানার্জি যখন সভায় উপস্থিত হন তখন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা ব্যানার্জির হাত শক্ত করার এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জয়ী করার আহ্বান জানান। বিশাল এই জনসভা ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আপিসাত। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমর্থন রচনা ব্যানার্জি এসেছেন এবং শুধু দেখছি মহিলাদের ভিড়, কি বলবেন আপনি? রচনাদি জনপ্রিয় অভিনেত্রী আর সাংসদ, তিনি আমার সমর্থনে পাণ্ডবেশ্বরের কেন্দ্রার হাটতলায় সভা করতে এসেছিলেন। মানুষ তাকে দেখে খুব খুশি, তার কথা শুনে, তার মুখে দিদির কথা শুনে মানুষ খুব খুশি হয়েছে। এবং মানুষের এই যে কোনো সভায়, তৃণমূলের যে কোনো সভায় এই যে জনসমাগম, এই বিরাট ভিড়, এটা কিন্তু একটা অন্য ইঙ্গিত। বাংলার মানুষ এসআইআর নিয়ে বাংলার মানুষ যথেষ্ট, বাংলার যে মানুষ সন্ত্রস্ত, বাংলার মানুষ এখন তৃণমূলের কাছে কথা শুনতে চাইছে। দিদি পাশে আছে, এই আশ্বস্ততা বাংলার মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। তিনি বললেন নরেন্দ্র চৌধুরীর জন্য ভোট চাইতে হবে না, এটা মানে কি? তার মানে এত জনসমর্থন, এত মানুষ কিন্তু ভালো করেই জানেন যে পাণ্ডবেশ্বরে মানুষ আমার সঙ্গে আছেন। আমি পাণ্ডবেশ্বরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার প্রতি, আমার সঙ্গে সব সময় আছেন।